হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে দেখো ঠিক ছোটোবেলার মতো আবারও দোলনা চড়ছি। পুরনো সেই দিনগুলোর কথা আবারও মনে পড়ছিল। বয়সটা বাড়লেও সেই আগের যখন পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, সত্যি অনেক কিছু পরিবর্তন হয়ে যায় জীবনে সময়ের সাথে সাথে। এই যে আজকে কিন্তু বালুরঘাটের একটা পার্কে চলে এসেছিলাম। এটার নাম হচ্ছে সরোজ রঞ্জন পার্ক। এই পার্কটা কিন্তু পৌরসভার সামনেই আছে। আমি এই পার্কটাতে নতুন এসেছি। এর আগে একবার মনে এসেছিলাম। আর চলো তোমাদের সাথে এই পার্কটা শেয়ার করি। যারা বালুরঘাট থেকে দেখছো তারা তো অবশ্যই চেনো পার্কটাকে। আমি দাদা বৌদি আর ভাস্তি মিলে চলে এসেছিলাম। দাদা বৌদি যখন বাড়িতে ঘুরতে এসেছিলো, সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম। এই দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে। আর পার্কে গেলে কিন্তু এমনিই মন ভালো হয়ে যায়। আজকে সেরকম ভিড় ছিল না, বেশ ফাঁকাই ছিল। হ্যাঁ, এই যে আজকে কিন্তু এই ইয়েলো কালারের কুর্তিটা পরেছিলাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখন কিছু ফটো তুলে নিচ্ছি। ভাস্তি কিন্তু একটা খেলনাতে উঠবে না, তাই ওর মা একটু উঠে নিল। এখানে কিন্তু ছবিগুলো বেশ দারুণ আসছিল। চলো গোটা পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই। আমরা কিন্তু পার্কের থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা ক্যাফেতে চা খেতে। এটা কিন্তু নতুন খুলেছে, গোধূলি ক্যাফে। বেশ সুন্দর লাগছে, দেখো বাঁশ দিয়ে ডেকোরেশনটা করা। এখন আমরা বসে আছি চায়ের জন্য। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। এটা ওপেন হয় 6টার থেকে সন্ধ্যাবেলা। এই দেখো চাটা চলে এসেছে। চাটা কিন্তু দারুণ ছিল খেতে। আর মাটির ভাঁড়ের চা একটা আলাদাই ভালো লাগা আছে এটার মধ্যে। এই দেখো চারদিকের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। মাটির ভাঁড় দিয়ে ডেকোরেশন করা, আর হচ্ছে এরকম বাঁশ দিয়ে চারদিকটা করা আছে। বেশ সুন্দর লাগছে। আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটলো। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।